ঘটি ধরে মারো টান, দিদি হবে খান খান। हमारा जितना भी यहाँ पर सर्वांगीण योगदान प्रदान करें। ओम शांति शांति शांति। जय श्री राम, जय जय श्री राम, जय जय श्री राम। वंदे वंदे वंदे, हर हर महादेव, हर हर महादेव। अभी हमारे बीच उपस्थित हुए हैं पूज्य क्षमाराम जी महाराज, उनको संबोधित करने के लिए। দেখুন, এটা আপনারা সবাই জানেন, আমরা খালি বঙ্গাল নয়, আমাদের পুরো সারা বিশ্ব জানে কি উনি সনাতনীদেরকে কত দূরে সাপোর্ট করেন। এটা আমাদের একটা অলরেডি নিমন্ত্রণ ওনাদেরকে আমাদের এই সনাতন মঞ্চের থেকে তো অলরেডি করা হয়েছে। কিন্তু যদি উনি আসবেন, ওনার জন্য ভালো, না আসলে কিছু করার নেই। এটা সবাই জানেন উনি কেন আসছেন না। কিন্তু সনাতনের প্রতি অনীহাটা কিসের? সনাতনের প্রতি অনীহাটা কিসের? सिंहस्थल पीठाधीश पर परम पूज्य संत क्षमाराम जी महाराज का এই যে 7 ডিসেম্বর একটা ঐতিহাসিক দিন, এই ঐতিহাসিক দিনটাকে আমরা ধরে রাখতে চাই। যার কোনো সংকল্প পাইনি, তার সামনে শ্রীকণ্ঠের আত্মাদের কিছু হবে না। আগামী দিনে আমরা জয়লাভ করবো এবং হিন্দু রাষ্ট্র মাঝখানে ঘুমিয়ে পড়েছিল, সেই দিন থেকে আবার জাগাতে হচ্ছে, যাদের জেগে ঘুমোচ্ছিল, সেই দিন থেকে আবার পুনরায় জাগাতে হচ্ছে। এর আগে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হয়েছে, শিলিগুড়িতে হয়েছে, ব্রিগেডে হয়েছে, এখন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে। তাদেরকে জাগানো জন্য ওটা জাগা, ওরা কিনা আপনাদের উদ্দেশ্যে বলবো, যেহেতু প্রতি বছর এটা হচ্ছে, আমাদের সনাতন ধর্মটাকে ঠিক রক্ষা করার জন্য এটা করা উচিত। সেটাই যদি ঠিক মতো করে কেউ শোনে, একদিনে খালি হুজুর করে তুলে ফেলে তো হয় না। ঘরে ঘরে নিত্য প্রতিদিন দুটো শ্লোকও পাঠ করে, তাতে জানবো যে আমাদের সনাতন ধর্ম হওয়া হবে কৃষ্ণের কৃপায়। সেইটাই সবার কাছে প্রার্থনা, এখানে বসেও তাই প্রার্থনা করছি, সবাই যেন যারা এসেছে, আরও সব যারা আছে বাইরে, তারা যেন সেইভাবে একটুখানি গীতা পাঠ, এটাই বলছি। আমরা বিগত 1 বছর আগে 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ করেছি, ভালো রেজাল্ট, ভালো সাফল্যমণ্ডিত অর্জন করেছি। সেই সুবাদে আমরা আজ পশ্চিমবঙ্গের বুকে যে সমস্ত অরাজকতা, সনাতনীদের বিরুদ্ধে বিভিন্ন অরাজকতা, অত্যাচার শোষিত হতে চলেছে হিন্দুত্ববাদীদের উপরে, সনাতনীদের মধ্যে, এর জন্য আমরা 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ আরম্ভ করেছি, যাতে আমরা ঘরে ঘরে সনাতনীদের উৎসাহিত, উদ্বুদ্ধ করতে পারি, জাগরিত করতে পারি। আমাদের বিভিন্ন মঠ মিশন থেকে সাধু সন্ত মহাত্মারা এসছেন, সাথে সাথে গৃহস্থীরা এসছেন, যাতে ত্যাগের প্রতীক, গীতার অর্থ হলো ত্যাগ, ত্যাগ না থাকলে গীতা করা যাবে না। এবং গীতা থেকে বিভিন্ন জিনিস শিক্ষা পাই, যে আমরা একসঙ্গে সংঘবদ্ধ হয়ে এই অরাজকতা, এই পশ্চিমবঙ্গের মধ্যে যে অরাজকতা হতে চলেছে, দিনের পর দিন যে অত্যাচার হচ্ছে, যে শোষিত হচ্ছে, সেই থেকে মুক্তি পাওয়ার জন্য ত্যাগের মাধ্যমে, গীতার মাধ্যমে 1 লক্ষ নয় 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের মাধ্যমে দিয়ে আমরা এই সন্দেশ দিতে চাইছি যে ঘরে ঘরে গীতা পাঠ হোক, ত্যাগ করি এবং সমস্ত যারা শুভ শক্তি উদ্ভূত হোক। এবং আমরা চাইছি যে এই গীতা পাঠের মাধ্যম দিয়ে আমাদের সমস্ত জনগণকে, আপামর বাল বৃদ্ধ জনগণকে শিক্ষা দিতে পারি যে আমাদের ত্যাগের মধ্য দিয়ে
এবং সংঘবদ্ধ হয়ে এই অরাজকতাকে এই আমাদের অত্যাচার শোষিত থেকে মুক্তি পাওয়া যায়। অবশ্যই পৃথিবীতে একমাত্র ধর্ম ছিল সত্য সনাতন ধর্ম। সেখান থেকে বিভিন্ন যে ধর্ম বলছি আমরা, অ্যাকচুয়ালি এগুলো ধর্ম না, ওগুলো মত। মানে একটা পথ ধরে তুমি ভগবানের কাছে মিলিত, ভগবানের সাথে মিলিত হবে। সেই মতগুলো হচ্ছে বিভিন্ন ধর্ম, কিন্তু প্রকৃত ধর্মটা সত্য সনাতন ধর্ম। আমরা প্রথম এই বাংলার বুকে 5000 কণ্ঠে গীতা পাঠ করেছিলাম মায়াপুর ইস্কনে, দ্বিতীয়বার করেছিলাম 50,000 কণ্ঠে, তৃতীয়বার ব্রিগেডে 1 লক্ষ কণ্ঠে, এবং এবারে 5 লক্ষ কণ্ঠে আমরা গীতা পাঠ করছি। সনাতন সংস্কৃতি সংসদ মানে সমস্ত হিন্দু ধর্ম আমরা প্রচার করছি, গ্রামে গ্রামে নগরে নগরে যে প্রচারে যাচ্ছি। আমরা বলছি কি যে এই গীতা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, আমরা আসুন। হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবাইকে আমরা আহ্বান করছি যে আমরা আসুন, গীতা পাঠ করুন এবং শান্তির বার্তা পৌঁছে দিন ঘরে ঘরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে। সনাতনিয়া যে আমরা সনাতনিয়া যে আমরা সাধু সন্ন্যাসী যত আগে আমাদের ভারতে या ऑल इंडिया या देश विदेशी जान আমাদের বিবেকা স্বামী যে কাজ করে গেছেন, যে আজকে অল ইন্ডিয়া ওইকে নাম হচ্ছে, ওইটার নিয়মটা আমাদের ভারত এখনই করতে পারছে না, আর নিয়মটা হারিয়ে দিচ্ছে। এর জন্য আমরা সনাতনী, আমাদের পুরা ভারত সাধু সন্ন্যাসী আমরা সব এক হয়ে, আর আমরা চাই কি সনাতনী আমরা এক হয়ে থাকবো আর এক হয়ে চলতে থাকবো। কেন সনাতন উপরে কই নেই, সনাতন বড় কিছু নেই। গীতা भी বলছেন তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু সাক্ষাৎ। আমি মিথ কথা বলতে পারি, লেকিন গীতা যে প্রমাণ দিচ্ছে সেটা আপনারা সব মানতে হবে। আমরা চাই কি সব সনাতনী এক হয়ে, আর আমরা এটা হিন্দু রাষ্ট্র করতে আমরা যত চেষ্টা করি কি এটা হিন্দু রাষ্ট্র করে আমরা সব এটা ভারতকে আমরা জয় জয়কার করে তারপরে যা আমরা সব বিসর্জন দেবো। আমাদের সনাতনীয় এই জন্য বন্ধে উতরেছি আর নেমে পড়েছি। আর এটা কলকাতা ভিতরে যারা যে অত্যাচার করছেন সের জন্য আমরা সব অনেক দুঃখিত। আমরা যত সাধু সন্ন্যাসী জন আছি কেউ আমরা চাই কি সনাতনীয় নিয়ে আমরা সনাতনীয় নিয়ে চলতে থাকি। সনাতনীদের জন্য না, গীতা তৈরি হয়েছে কুরুক্ষেত্রে, আর গীতার মধ্যে মানুষকে সংহারের শক্তি রয়েছে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अद्भुतानां सृजनम् परित्राणाय च साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय च सम्भवामि युगे युगे। আর কুরুক্ষেত্রের যুদ্ধেই গীতা তৈরি হয়েছে, 18 অধ্যায় গীতা। আর বাকি 18টা দিন বা 18টা পল 26 আসতে যুদ্ধের শঙ্খনাদ হচ্ছে। সময় বলবে কথা। ভয় পাচ্ছে, অনেকেই ভয় পাচ্ছে। 2002 ধরা হচ্ছে কেন? 2002 এর পরে 11তে পুনর্জন্ম, তাই এনআরসি থেকেই তো অনেক কিছু হবে। হ্যাঁ, আর গীতায় সাধুদের বাঁচাবেন উনি, পরিত্রাণায় চ সাধূনাং। বারবার সাধুদের উপর আঘাত আসছে, ওই জন্যই তো এবার সাধুরা এক হবে। সব সাধুরা ভোট দেবে, মায়েরা আর বাঁচাতে পারবে না। দিলাম দান পেলাম ভোট, ওটা আর হবে না, এবার সব সাধুরা ভোট দেবে। হীরক রাজার বইটা মনে আছে? দড়ি ধরে মানটান রাজা হবে খান খান। তারপরে শ্লোকে সেইটাই বলা হয়েছিল, দড়ি ধরে মানটান বুদ্ধ হবে খান খান। এবার বলবো ছটি ধরে মানটান দিদি হবে খান খান। আজকাল মানুষ ওয়েস্ট বেঙ্গলের পরিবেশ এতটাই দূষিত হয়ে গেছে, যার জন্য এই যে মিলন মেলা গীতার অনুষ্ঠান, আজকে দলে দলে মানুষ এই গীতা জ্ঞান গীতা ধ্যান এই চিন্তা নিয়ে সামনে আলো নিয়ে আসার জন্য সব একসঙ্গে মিলিত হয়ে শিক্ষা দীক্ষা যাতে আর নিচে না নেমে যায়, এই গীতা পাঠের মধ্য দিয়ে যাতে আমাদের এই পশ্চিমবাংলায় আলো নিশানা দেখা যায় এবং ঘরে ঘরে গীতা পাঠ হয়, যাতে মানুষের উন্নতি হয়। আমি গঙ্গাসাগর থেকে এসেছি এই গীতা পাঠের, আর হিন্দু রাষ্ট্র ঘোষণা হোক এটা আমার একান্ত ইচ্ছে। আমার নাম খনামা, আমার আশ্রম গঙ্গাসাগর।